হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো খারাপ খারাপ একটা মিশ্রিত মুডেই আছেন, তাই তো? একদমই তাই। সেটাই তো হবার কথা। আজকের ক্যাপশনটা কিন্তু খুব বুঝে শুনে দিয়েছি। সো আশা করি আপনারা ক্যাপশনটা পড়ে আপনাদের গুরুত্বপূর্ণ যে মতামতটা কোনো রাগ ঢাক ছাড়া আমাকে জানাবেন। ঠিক আছে? একদম আপনাদের অ্যাসেসমেন্টটা আমি জানতে চাই, মন্তব্যটা আমি জানতে চাই তাণ্ডবকে কেন্দ্র করে। অ্যান্ড ডেফিনেটলি ডোন্ট টক অ্যাবাউট পাইরেসি, ওকে? আমি চাচ্ছি না এটা নিয়ে আপনারা কোনো প্রকার কমেন্ট করেন এবং এটাকে স্প্রেড করেন আপনাদের জায়গা থেকে আরো 10 জন মানুষকে। সো জাস্ট ডোন্ট কমেন্ট অ্যাবাউট পাইরেসি, ওকে? প্রথমেই জানিয়ে দিলাম। আর এরপর সো নাইস ফারজানা, থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছেন অবশ্যই ঝটপট করে লাইভটা শেয়ার করে দিন অ্যাজ মাচ পসিবল, সাকিবিয়ানরা যেন অ্যাড হয়ে যায় এবং তারা যেন জানতে পারে যে আমরা কি নিয়ে কথা বলছি। কারণ প্রত্যেক কটা কথা অনেক গুরুত্বপূর্ণ, লাইফটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানের জন্য। তো যাই হোক, সাইফুল, আপনি আমার কথাগুলো শুনেছেন? আমি কি বললাম? ডোন্ট টক অ্যাবাউট দিস, ওকে? ডোন্ট টক অ্যাবাউট দিস। আমার লাইভে এসে তো কোনো কথা এই বিষয়ে বলবেনই না, একদমই না, কোনো কমেন্ট করবেন না। ক্যাপশন পড়ুন, ক্যাপশনে কি দেওয়া আছে, ক্যাপশনে যেটা দেওয়া আছে সেই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে করতে পারেন, আদারওয়াইজ চুপচাপ লাইভটা এনজয় করতে পারেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ তুফান ভাই। ওকে, যেটা বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেহেতু মুভিটা চলছে, তো কেমন লাগছে আপনাদের তাণ্ডব সিনেমা? মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটাতে আপনারা আপনাদের অ্যাসেসমেন্ট আমাকে দিন যে আপনাদের কেমন আসলে আপনাদের কেমন লেগেছে। আপনারা যারা ইতোমধ্যে দেখেছেন মানে তাদের আসলে কেমন লেগেছে। কোনো রাগ ঢাক ছাড়া আপনারা আপনাদের মনের কথাগুলো কমেন্ট করুন, আমরা ছোট্টখাটো একটা আড্ডা দেবো। এই সিদ্ধান্তই ভুল ছিল। মারুফ, কোনো রাগ ঢাক ছাড়া কথা হবে তো বলো, কোন সিদ্ধান্ত ভুল ছিল বলো। আপনারা জানেন আমি গতকাল একটা ক্যাপশন দিয়েছি যে আমার একটা আক্ষেপ, মানে এটা আমি মনে করি একজন ভক্ত হিসেবে আমার একটা আক্ষেপ, যে এত এত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, আহ, এত অভিজ্ঞতা, তার এত অভিজ্ঞ একজন মানুষ, তার দ্বারা এই সিদ্ধান্ত কি করে হয়? এটা আসলে আমি মনে করি একজন ভক্ত হিসেবে আমার আক্ষেপ। ঠিক আছে, যেহেতু মুভিটা চলছে খুব ডিটেইলস আমি বলবো না, তবে আপনারা তো দেখেছেন, আপনাদের আপনাদের একজন দর্শক হিসেবে, দর্শকের জায়গা থেকে আপনি আপনার যে অ্যাসেসমেন্টটা আছে মেগাস্টার শাকিব খানকে ঘিরে সেটা একটু বলুন। আর প্রত্যেকটা কমেন্ট অনেক ইম্পর্টেন্ট। সাকিবিয়ান, এই লাইফটা কিন্তু ফারজানা এমনি এমনি করছে না, ঠিক আছে? লেজার পিরিয়ডে আমি করছি না, আমার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় নিয়ে আপনাদের জন্য এই লাইফটা আমি করছি, যে আপনাদের প্রত্যেকটা কমেন্ট এখানে অনেক অনেক ভ্যালুয়েবল। কমেন্ট করুন যে তাণ্ডব সিনেমায় আপনারা মেগাস্টার শাকিব খানকে মানে কে কিভাবে দেখছেন, উপলব্ধিটা কি করছেন শাকিব খানকে ঘিরে, শাকিব খানের ক্যারেক্টার, শাকিব খানের এই তাণ্ডব লীলাকে আপনি কিভাবে আপনার জায়গা থেকে দেখছেন, কেমনটা দেখেছেন, আপনার উপলব্ধি কি হয়েছে, এই জিনিসগুলো একদমই রাগ ঢাক ছাড়া কমেন্ট সেকশনে আমি দেখতে চাই, যুক্তি সহকারে। ঠিক আছে? জাস্ট মানে জাস্ট একটা দুমদাম করে বলে দিলেন তা না, নিজের বুদ্ধিটাকে খাটিয়ে একদমই পূর্ণ মনোযোগ দিয়ে কমেন্টগুলো লিখবেন। তাসলিম ভাই, আমার রিভিউ জানতে চাইলে পুরো দফা রফা হয়ে যাবে, এটা এখন এখন তো দেওয়াই যাবে না। প্রবলেমটা এটাই জানেন, যে আমি আমার প্রবলেমটা এটাই যে কোনোবারই রাইট টাইমে আমি অন্তত এই বিষয়ে মুখ খুলতে পারি না, বিকজ অফ এটা আমার জন্য টাফেস্ট হয়ে যায়। সাইফুল, আচ্ছা, হুমকির মধ্যে আছে, এটা বিভিন্ন কারণেই থাকতে পারে। কোনো সময় শাকিব খানের ক্যারিয়ার ফুলের মতো, ফুলের বিছানায় যেরকম ভাবে ইজিলি যায় সেরকম তো ছিল না, কণ্টক মিশ্রিতই ছিল। তো ওইটা ব্যাপার না। বলুন কেন, আপনার কেন মনে হলো যে হুমকি, এটাও বলুন, ক্লিয়ার করে যা লিখবেন যুক্তি সহকারে ক্লিয়ার করে দেবেন। প্রিয় দর্শক, লাইভটা শেয়ার করে দিন, কারণ আজকের দিনের এই লাইভটা আমাদের মেগাস্টার শাকিব খানের পরবর্তী তার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আমাকে যারা চেনেন তারা বুঝতে, মানে হয়তো বা যদি আমাকে একটু হলেও রিড করতে পারেন, তাহলে এই ধারণা থেকে অন্তত কমেন্টগুলো ঠিকঠাক করে করবেন যে এই লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার, আমার, আমাদের মেগাস্টারের জন্য। আপনাদের কমেন্টগুলো অনেক ইম্পর্টেন্ট। সো শরীফ আলামিন, হ্যালো মাই সিস্টার, হ্যালো আপু, নিয়কে চলছে কেমন? দারুণ। সাকিবের অভিনয় ছাড়া আর কিছু ভালো লাগেনি, বুঝাই যাচ্ছে সাকিবকে বিক্রি করে রাফি শাকিল গংদের খুব খারাপ প্ল্যান করা। সেলিম রাজ, থ্যাংক ইউ সো মাচ।
তো বলুন বলুন যে মানে এই যে বললাম যে একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ 25-26 বছর, এক যুগ না সরি 2 যুগ পেরিয়ে গেল, 2 যুগ পেরিয়ে তিনি আজকে আমাদের মেগা স্টার, দ্য ওন এন্ড অনলি শাকিব খান। তো তার জায়গা থেকে আপনি কি মনে করছেন তাণ্ডবটা, তার জায়গা থেকে আসলে কিভাবে দেখছেন, তার জায়গা থেকে এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন একটু বলুন প্লিজ, ডিটেলস বলুন, একটু রাগঢাক ছাড়া বলুন, আপনাদের কথাগুলো শুনতে চাই। রকি হাসান কেমন আছেন আপু? খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ। তাণ্ডব থেকে বরবাদ অনেক গুণ ভালো মানের সিনেমা। থ্যাংক ইউ সাইফুল। জয়, থ্যাংক ইউ। শাকিব খান আপু এত বড় একজন অ্যাক্টর, হি ইজ সাচ অ্যামেজিং অ্যাক্টর অ্যান্ড রিয়েল মেগাস্টার সুপারস্টার, অ্যান্ড তাণ্ডব ওয়াজ সাচ আ সুপার মুভি, অ্যান্ড দ্য এন্ড অফ দ্য film I just got shocked to see the twist. What a film. Ovi, thank you so much. That means the last portion of this movie is amazing, right? The last portion of Tandop is amazing. And the 2 hours, behind the 2 hours is just like feeling bored or something else. অভি ভাই একটু কমেন্ট করে জানান 2 ঘন্টা 1 মিনিট শাকিব খান পর্দায় কি করেছেন। বাট উই আর টকিং অ্যাবাউট দ্য লাস্ট পোর্শন অফ 20 মিনিটস। রিয়েলি that portion are amazing, that portion, the main twist, that portion actually like overshadow all over the 2 hours, এরকম কোনো কিছু কমেন্ট করে জানান। আমেরিকা তাণ্ডব কেমন চলছে? জুলফিকার কবির সুজন, খুব ভালো চলছে। চলবে না কেন? কত টুইস্ট, কেন চলবে না? তাণ্ডব অসাধারণ চলছে। নর্থ আমেরিকায় আমাদের প্রথম 3-4 দিনের শো অলরেডি হাউসফুল, মানে টিকিট বুকড হয়ে গেছে বিকজ অফ লাস্ট 20 মিনিটসের যে এত টুইস্ট, মানে পুরো মুভি জুড়ে আসলে মানে পুরো মুভিটার মূল আকর্ষণ রায়হান রাফি এত চমৎকার স্ক্রিপ্ট সাজিয়েছেন যে পুরো মুভিটা জুড়ে আপনি বসে থাকবেন, দেখবেন, বাট আপনি গিয়ে মজা, দারুণ কিছু, দারুণ একের পর এক টুইস্ট, আপনি সিট থেকে উঠতে পারবেন না, আপনি চোখ বাঁধিয়ে রাখবেন পর্দায় 20 মিনিটস, খুব অসাধারণ, এবং এটা দেখবার জন্য দর্শক যাচ্ছেন। সো ইট গনা বি ব্লাস্ট আমেরিকাতে। ফেরজানা, কিং খান মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ। বরবাদি সেরা, বরবাদের ধার কাছেও নেই তাণ্ডব, থ্যাংক ইউ। আচ্ছা, তাণ্ডব ক্যারেক্টার ওনার ক্যারিয়ারের বেস্ট ক্যারেক্টার, বাই দ্য ওয়ে বুঝলাম আপনার ভালো লাগেনি, তাহলে কোটি কোটি মানুষ এত ভালো লাগছে সেটা কি ভুল? নো 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 সাকিব, একদমই না, একদমই না। শুনুন, আমার রুচি আমার রুচি, আপনার রুচি আপনার রুচি। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট দোজ পিপল হু অ্যাকচুয়ালি লাভ দিস মুভি, হু অ্যাকচুয়ালি লাভ দ্য ক্যারেক্টার অফ শাকিব খান, তাণ্ডব, মানে তারা ভুল, এরকম তো আমি কোথাও বলিনি। আপনি আপনার মন্তব্য এখানে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আমি তো এই মন্তব্যগুলোই চাচ্ছি, থ্যাংক ইউ। ওকে, শাকিব খান উচিত ছিল ওদের দুজনকে চান্স না দেয়া, কারণ লাস্ট ওদের দেখানোটা আমার কাছে ভালো লাগেনি, এটা সত্যি কথা মন থেকে। থ্যাংক ইউ রকি, থ্যাংক ইউ। সো আসলে কি হয়, স্ক্রিন টাইম 2 ঘন্টা একজন প্লে করলো, তারপর কোনো ভক্তের কাছে এটা শোনাটা আমি মনে করি যে এখানে প্লিজ আই এম এ সাকিবিয়ান, হ্যাঁ, ফারজানা একজন সাকিবিয়ান, তাই বাংলা চলচ্চিত্রের উন্নয়ন প্লিজ এই গুটি কয়েক কথাবার্তা এখানে একদম বলতে আসবেন না, আমার কাছে তো একদম আশাই করবেন না। আই অ্যাম পিওর আ সাকিবিয়ান। সো আমি শুধুমাত্র শাকিব খানের স্বার্থটুকুই দেখি, বারবারই একই প্যাচাল পারতে আমারও ভালো লাগে না, বাট এখানে সে তবুও স্টুপিড টাইপের কিছু কমেন্ট আসবে অ্যাবাউট বাংলাদেশ ফিল্ম। সো তাদের জন্য বললাম জাস্ট ইগনোর দিস লাইফ, জাস্ট ইগনোর। তো যেটা বলছিলাম যে একজন ভক্তের কাছে আমি মনে করি যে একজন সাকিবিয়ানের কাছে এটা মানে নিশ্চয়ই খুব ভালো লাগার কিছু হয় না যখন কানে আমরা শুনতে পারি যে the last portion of this movie is amazing and the two hours আমরা যেটা দেখলাম feeling so bored। তাহলে এই ক্যারেক্টারিজমটা কিভাবে সাজানো বা কি আসলে এটার আসলে তাত্ত্বিক ব্যাখ্যাটা কি হওয়া উচিত? ডোন্ট ব্লেম এনি পরিচালক, প্রযোজক, এদেরকে ব্লেম দেবার কোনো মানেই হয় না। কারণ কেউই বাচ্চা শিশু নয়, হ্যাঁ, 2 যুগ পর কেউ বাচ্চা শিশু নয়, বুঝে শুনেই যখন কোনো স্ক্রিপ্ট নেওয়া হয় বুঝে শুনেই নিশ্চয়ই নিয়েছেন তিনি এটাই হয়তো চেয়েছিলেন, এরকম কমেন্ট আসুক, এরকম ভাবেই তাণ্ডবকে দর্শক একটা অ্যাসেসমেন্ট করুক, তাই না? এই আর কি। হুজাইফা, আচ্ছা হুজাইফা আন্টি তোমাকে অনেক ভালোবাসা। আচ্ছা, ছোট্ট বেবি দেখছে নাকি? থ্যাংক ইউ সো মাচ হুজাইফা, থ্যাংক ইউ সো মাচ।
সিন্ডিকেট পাড়া আর চাপাবাজের জায়গার মতো ভরে দেওয়ার জন্য একজন মেহেদী হাসান হৃদয়ই যথেষ্ট। পথহারা মুসাফির, থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি একজন মানুষ যে কোনো কথাবার্তা বলে না, আসে সদর মানে একটা সন্তপর্ণে আসে, কাজ করে, ইন্ডাস্ট্রি হিট দিয়ে দেয়, আবার লুকিয়ে পড়ে যায়, আবার একটা নতুন স্ক্রিপ্ট তৈরিতে ব্যস্ত থাকে। তো এটাই তো, বাট এরা না আসলে বাংলাদেশ ফিল্ম পলিটিক্সের জন্য না, এই ধরনের মেহেদী হাসান হৃদয় বাংলাদেশ ফিল্ম পলিটিক্সের জন্য না, তাদেরকে আরো আমার মনে ধুরন্ধর হওয়া উচিত। জ্যাকসন জ্যাক, তাণ্ডব আমেরিকা কেমন চলছে? খুব ভালো চলছে। আমাদের বসের যদি কিছু হয় সবকিছু তছনছ করে দেব। আমরা রাফি শাকিলকে একটু পছন্দ হয় না। ইমরান শাকিব, শাহেদ তাণ্ডব ভালো হয়নি। আচ্ছা আপু, আপনি তাণ্ডব দেখেছেন? আমার আই মেড আ ভেরি ব্যাড ডিসিশন, এতটুকুই বলো। আপনি তাণ্ডব দেখেছেন কিনা এটার উত্তর হচ্ছে রিয়েলি আই মেড আ ভেরি ব্যাড অ্যান্ড রং ডিসিশন ইয়েস্টারডে নাইট। ভালোই লাগছে একটা সাধারণ ছেলেকে মিথ্যা মামলা দিয়ে কিভাবে তার জীবনটা নষ্ট করে দেয় এবং আয়না ঘরে রেখে অত্যাচার জুলুম করে, সেটাতে ছবি তুলে ধরেছে রায়হান রাফি ভাই। খুব গুড। ফুল বিক্রেতা, বাংলাদেশের বাংলা ফিল্মের ভবিষ্যৎ অন্ধকার। হয়তো এই চলচ্চিত্র একদিন জাদুঘরে জায়গা হবে, কোনো প্রডিউসার আর ফিল্ম বানাবে না। পাইরেসি কারা করে? ফিল্মের লোকজন জড়িত আছে, এরা জুয়ার খাতিরে এসব করে। আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না, বাট এতটুকু বলতে চাই পাইরেসি একটা দণ্ডনীয় অপরাধ। যারাই করুক, দিন শেষে প্রতি বছর আমরা দেখি যে শাকিব খানের মুভি করা হয়, এটা পাইরেটেড হয়, বাট সেই মূল হোতা কখনোই সামনে আসে না। এটাই আমার কাছে সবচেয়ে মানে প্রশ্নের জায়গা এবং অদ্ভুত একটা জায়গা, যে বাংলাদেশের একটা এত বড় বাজেট সিনেমা, মেগাস্টার যেখানে অভিনয় করে, সেই সিনেমাটাকে ধরে ধরে পাইরেটেড করা হয়, বাট কোথাও গিয়ে সেই মূল হোতা ওই দু একজনকে আমরা দেখি যে অ্যারেস্ট করা হয় আজাইরা কারণে, খুবই আজাইরা এই ব্যাপারগুলো, সো অ্যারেস্ট করা হয়, বাট মূল হোতা কে সেটা কখনোই সামনে আসে না। কেন আসে না? কারণ সর্ষের ভিতরে কি তাহলে ভূতটা? মানে যারা, এটা তো আর একটা ছোট্ট টিমের কাজ না, একটা বিশাল পরিসরে বিশাল টিম মিলে এই কাজটা করে। তো তার মধ্যে কি এমন কেউ কেউ জড়িত আছে যে ওই যে মূল হোতাটাকে সামনে আসতে দেয় না? কারণ সেই মূল হোতা যদি সামনে আসে, তাহলে যারা যারা এটার সাথে জড়িত আছে, যে প্রযোজক, পরিচালক বা সংশ্লিষ্ট টিম বা যেই থাকুক না কেন, তারাও সামনে চলে আসবে যে বিগত সময় এরা আবার অন্য মুভির পাইরেসি করেছে, বা ওটা ওরকম হয়েছে, ওটা সেরকম হয়েছে। সো যার কারণে মূল হোতা কখনোই বাইরে আসে না। বাট আমি এর পরেও চাইবো যে আজীবনের জন্য যদি আপনারা পাইরেসিটাকে অফ করতে চান, তাহলে সংশ্লিষ্ট যারা আছেন, এই সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন, কাইন্ডলি একটু আইনি সহায়তাটা ভালোভাবে নিন, পর্যবেক্ষণটা ভালোভাবে করুন। আলটিমেট এবারে অন্তত যেন মূল হোতা সামনে আসে, যদিও আমি জানি হয়তো আসবেই না, বাট আসে যেন, এটাই আমরা চাই। ক্ষুদ্র লেখক লিখেছে, তাণ্ডব মুভিতে ক্যামিওটা বেস্ট ইম্পর্টেন্ট দিছে রাফি, এটা বেশি হয়ে গেছে, বিজিএমও দিচ্ছে ভালো, বাট মেগাস্টারের সাথে অন্যায় হয়েছে। থ্যাংক ইউ ক্ষুদ্র লেখক, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি জানেন তো, যে একটা বাড়িতে আপনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে আমি তো জানি, তাই না, যে আমি আমার মানে মূল থাকে না যে ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার থাকে যে আমি ডাকি যে ও আমার স্পেশাল গেস্ট, স্পেশাল গেস্টের অ্যাপিয়ারেন্সটাও কিন্তু ওরকমই হওয়া উচিত, তাই না? আমার বাসায় আমি কাউকে দাওয়াত দিয়েছি স্পেশাল গেস্ট, এবং রেগুলার সবাই এসছে, সো আমি রেগুলার সবার জন্য একটা আলাদাভাবে সবকিছু সাজাবো, আর স্পেশাল গেস্টের জন্য তো স্পেশাল ট্রিটমেন্টই থাকবে, এটাই স্বাভাবিক। তো তাণ্ডবে আসলে কি হয়েছে, তাণ্ডবে আসলে রায়হান রাফি কি করতে চেয়েছে, বাট আমার মনে হয় যাই একজন পরিচালক হিসেবে তিনি করতে চেয়েছেন, তিনি এটাতে হ্যাটস অফ পাওয়ার যোগ্য, এবং তিনি তার যে ফিলোসফি ছিল, তার যে পরিকল্পনা ছিল, তিনি তার পরিকল্পনা একদম পাশ করে গেছেন, একদম 200% রায়হান রাফি তাণ্ডবে পাশ করে গেছে, তার পরিকল্পনা মাফিক তিনি পাশ করে গেছেন একদম। আর ফলাফল যদি কারোর মানে 0 হয়, সেটা বুঝে নিন কার হয়েছে। তাণ্ডব রায়হান রাফি একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট 100-তে 100 পেয়েছেন। এক্স্যাক্টলি ফয়সাল, তাকে দেখো 100 না 1000-এর মধ্যে 1000 শাকিব খানের অভিনয়, কি অসাধারণ অভিনয়, কি অসাধারণ প্রত্যেকটা সিন। মানে একজন সাকিবিয়ান হিসেবে না, প্রতি মুহূর্তে আমি প্রাউড ফিল করছিলাম যে ওয়াও ওয়াও ওয়াও, একজন শাকিব খান, আমাদের শাকিব খান, তিনি আমাদের মেগাস্টার, তিনি সাকিবিয়ানদের শাকিব খান, অ্যামেজিং।
বাট এই জিনিসগুলো না কোথাও যেন একটা দুম করে উড়ে গেল, মনটা অনেক স্যাড হয়ে গেল, ভীষণ স্যাড হয়ে গেল এত ভালো অভিনয় দেখবার পরেও। আচ্ছা, ঢাকার আজিমপুরে একটা চায়ের দোকানে দেখলাম তাণ্ডব মুভি দেখাচ্ছে। আচ্ছা, অনেকক্ষণ দেখুক, তাণ্ডব টিম অলরেডি কাজ করছে। শাকিল সাহেব ভালো মানের ফাপড়বাজ, দুজনেই শাকিবকে ব্যবহার করেছে। থ্যাংক ইউ আবু বক্কর ভাই। তাণ্ডব মুভিতে শাকিব খানের পরে সবচেয়ে ন্যাচারাল অ্যাক্টিং করেছেন জয়া আহসান। গল্পটা তো তার একটা বিশাল, জয়া আহসানকে কেন্দ্র করে গল্পটার দারুণ একটা প্লট সাজানো হয়েছে। মানে দেখুন, আপনাদের উচিত কি জানেন তো, যে একটা একটা অ্যাটলিস্ট একটা অ্যাসেসমেন্ট করা যে কি হয়, যে কে কতটুকু, উদাহরণ থাকে না যে প্রত্যেকটা ক্যারেক্টারের তো একটা গুরুত্ব আছে। যেমন ওখানে আপনার বড় বড় যে প্রবীণ যে ক্যারেক্টারগুলো ছিল, গুণী যে ক্যারেক্টারগুলো ছিল, তাদেরও আপনারা একটা কাজ করুন, লাইফটা শেষে একটু নিজের মাথা খাটি একটু বিচার বুদ্ধি করবেন, কে কতটুকু টাইমিং, কার উপরে গল্পের মূল ভারটা থাকলো। শুধু চোখ বন্ধ করে যে শাকিব খান আছে ব্যাস, রাহেন রাফি তার উপরে সব ভার দিয়ে দিয়েছে, জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এরকম ভাবে। আপনারা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করুন যে জয়া হাসান কতটুকু ক্যারেক্টারিস্টিক, কতটুকু কিভাবে প্লে করলো, তার টাইমিংটা কেমন ছিল, তারপর হচ্ছে গিয়ে অন্যান্য অভিনেতা যারা ছিল প্রবীণ তাদের কেমন ছিল, অ্যান্ড স্পেশালি ডেকোরেট করা রায়হান রাফির তাদের জায়গাটা কেমন ছিল। তো সবটাই সুন্দর করে বিচার বিবেচনা করে আপনারা আপনাদের মতো যে মতামতটা আসবে সেটাকে প্রাধান্য দিন। কারণ কথা শুনে বায়াস্ট হওয়ার কিছু নেই, নিজের মতো করে প্রাধান্য দিন। ওকে, মেহেদি মোল্লা লিখেছে আমাদের মেগাস্টারকে আমাদেরই রক্ষা করতে হবে আপু, আপনার পাশে আছি, আপনাকে অনেক ভালোবাসি আপু, আপনার শাকিব ভাইয়ের প্রতি যে ভালোবাসা তা দেখে আমি মুগ্ধ। থ্যাংক ইউ মেহেদি, থ্যাংক ইউ সো মাচ। কই আমরা রক্ষা করতে পারছি বলুন, কোথায় পারছি? আমি প্রতি মুহূর্তে না থমকে যাই, আমি প্রতি মুহূর্তে অনেক বেশি কি বলে এটাকে, ডিমোটিভেট হয়ে যাই। সিরিয়াসলি বলছি, খুব ডিমোটিভেট হয়ে যাই। কারণ আপনি তাকে বাঁচাতে চাইবেন যে নিজে বাঁচতে চায়, তাই না? আমরা তাকে বাঁচাতে চাইবো যে নিজে বাঁচতে চায়, যে নিজে বাঁচতে চায় না, তাকে কিভাবে বাঁচাবেন বলুন তো? কিভাবে? আমরা আসলে তাকে তো শুধুমাত্র আমরা তো তার শুধুমাত্র ভক্ত নই, আমরা তাকে আমাদের বড় ভাই মনে করি, আমরা ছোট ভাই মনে করি, যারা অনেক বয়সী, যারা সাকিবিয়ান আছেন তারা মনে করে, আমরা মনে করি আমাদের বড় ভাই, আমাদের ভাই। তো তাকে তো আমরা বলতে পারি যে ভাইয়া এটা করবেন না, ভাইয়া ওটা করবেন না, বাদ বাকিটা তো তার সিদ্ধান্ত, তাই না? আমরা আমাদের গলা ফাটিয়ে চিৎকার করতে পারি, আমরা অনেক কিছু দিন রাত বলতে পারি, আমরা রাতের ঘুম হারাম করে দিতে পারি, আমরা প্রতি মুহূর্তে ছটফট করতে পারি যে কি করলো, কি হয়ে গেল, এ কেমন সিদ্ধান্ত হলো। বাট আলটিমেটলি তো ডিসিশনটা তার, তাই না? তো সেখানটাতে যখন বারবার দেখি ডিপ্রাইভ করা হয় সাকিবিয়ানদের, এই জায়গাটা না খুব খারাপ লাগে, খুব ডিমোটিভেট হয়ে যাই, খুব ভীষণ ডিমোটিভেট হই। বাট তারপরেও এসে কথা বলি আপনাদের সাথে অনলি বিকজ অফ সাকিবিয়ান্স। কেমন যেন আপনাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, আমি চাইলেও এটাকে ওভারলুক করতে পারি না, এরকম কোনো কিছুই আমি করতে পারি না, এই সাহসটা আমার হয়ে ওঠে না। আচ্ছা, ফয়সাল খান, এটা আমরা কিভাবে বলবো? এখন অলরেডি মনে হয় ওনারা জিডি বা কি করেছে তাণ্ডব টিম, তারা বলতে পারবে কার নাম, প্রকাশ্যে একটা নাম আসুক, যে অবশ্যই যেন কোনো নিরপরাধ ছেলে এটার শিকার না হয়, মূল হোতা যেন বের হয়, যেটা কোনোদিনও বের করতে পারে না কেউ, কি অজানা কারণে বের করতে পারে না, বাট যেন বের হয়, এটাই চাই। আপনার এক্সপ্রেশন অন্য কথা বলে আপু, আমার এক্সপ্রেশন শুধুমাত্র আটকে আছে আমার খুব প্রিয় একজন মানুষের জন্য, অ্যান্ড হি ইজ রাজ হামিদ। সো যাক, নর্থ আমেরিকা কানাডায় তাণ্ডব মুভিটা খুব ভালো যাক, এই লোকটা অনেক আশা নিয়ে মুভিটা নিয়ে এসছে, খুব খুব ভালো যাক। নর্থ আমেরিকা যারা আছেন দর্শক, সাধারণ দর্শক যারা আছেন, অবশ্যই তাণ্ডব দেখতে যান। শাকিব খান অভিনীত, রায়হান রাফির অসাধারণ স্ক্রিপ্ট, সেটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই সিনেমা হলে ফোন বের করবেন না, কোনো প্রকার ভিডিও করবেন না, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? এতটুকুই বলবো। Not a boring movie. Tandov, the whole film was amazing. Yes, there was build-up which might get bored for someone who really like a mass at the beginning of 45 minutes, but after first half, it began more and more exciting in second half. একদমই অভি ভাই, এটাই তো বললাম যে 45 মিনিটসের স্ক্রিপ্টটা একদমই আলাদা, চেয়েছিলই যে এরকম ভাবে বোর হবে, কারণ আমি শেষের দিকে গিয়ে স্পেশাল কিছু দেব আপনাদেরকে, সেটাই করেছেন। সো রায়হান রাফি তার স্ক্রিপ্টে 100 পাস করে গেছেন, এটাই আমি বলছিলাম। থ্যাংক ইউ, আপনি খুব সুন্দর করে এটা ইলাবোরেটলি আমাকে বললেন।
পাইরেসি কেন হলো আপু? আমি কিভাবে জানবো কেন হলো? বরাবরই তো হয় শাকিব খানের মুভি। কেমন আছেন আপু? ভালো আছি। রাফির সাথে সিনেমা চাই না আপু। আর ফিন রোমান, আপনি আর আমি না চাইলে হবে? কি হয়েছে? সেই 1.5 বছর থেকে তো বলে আসছি, কিছু হয়েছে কি? হয়নি তো। তো যারা আমাদেরকে নিয়ে কটাক্ষ করে না যে সাকিবিয়ান আপনারা আসলে কি পারেন, এই তো দেখুন কি করে, তো ঠিকই করে। মাঝে মাঝে না আসলে সত্যটাকে উপলব্ধি করতে হয়। আপনার সামনের মানুষটিকে সঠিক পথ দেখাতে হলেও তার চোখের সামনে সত্যটাকে আনতে হয় যে এই জায়গায় আপনার ভুল আছে। ইউ কান্ট ডিনাই ইট। এই জায়গায় ধরে ধরে দেখাতে হয় যে আপনি মিস্টেক করেছেন। মানুষ মাত্র ভুল হয়, আপনি ফেরেস্তা নন, আপনি কোনো রোবট নন, আপনারও ভুল হয়, আপনার সিদ্ধান্তেও চরম ভুল হতে পারে। এটা ধরে ধরে আমাদের দেখানো উচিত। 1.5 বছর থেকে আমরা সাকিবিয়ানরা কথা বলে গেছি, কোনো হয়েছে লাভ? যদি হতোই তাহলে আজকের দিনে মানে থাক। ভালোবাসা অবিরাম আপু, থ্যাংক ইউ সো মাচ মুসাফির। টাকলা কালু গং জিনের পণ্ডিতকে আমার সন্দেহ হয় বেশি, আর শাকিব খানের ক্ষতি করার জন্য সবসময় উঠে পড়ে লেগে আছে। যারা এই কাজ করছে তাদের আইনের আওতায় এনে ডিম থেরাপি দেওয়ার আহ্বান জানাচ্ছি। কোনোদিনও সামনে কেউই আসে না, আসবে শুধু 2-1 জন যারা মানে একদমই শাকিব খান ছাড়া ছবিটিতে কিছুই নাই। বাবু ভাই কি বলেন আপনি? অনেক কিছু আছে, অনেক কিছু আছে, দেখে শুনেই তো খান সাহেব স্ক্রিপ্ট সাইন করেছে না, অনেক কিছু আছে। দেখুক সবাই, দর্শক দেখুক। ইতোমধ্যে বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স দর্শকের হুমড়ি খাওয়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। অনেক প্রতিদিনই সেল বাড়ছে, খুব ভালো ব্যাপার। সিঙ্গেল স্ক্রিন, তবে এতটুকুই বলবো, সিঙ্গেল স্ক্রিনের যারা হল মালিক তাদেরকে কটাক্ষ করার আগে তাণ্ডব টিম 10 বার না 100 বার চিন্তা করে কটাক্ষটা করবেন, ঠিক আছে? যে গুদাম গুদাম বলছেন, যে গরমের কথা বলছেন, এই সমস্ত লেম এক্সকিউজ একদমই দিতে আসবেন না। গুদাম ঘর আপনাদের শুধুমাত্র যখন অন্য কাউকে নিয়ে সিনেমা করেন তখন মনে হয়। যখন শাকিব খানকে নিয়ে কোনো সিনেমা করতে যান তখন গুদাম ঘর আর গুদাম ঘর থাকে না। তখন আপনাদের মনে হয় যে কত সংখ্যা বাড়বে, আমরা বলবো 132টা হলে রিলিজ পেয়েছে, এতটা হলে রিলিজ পেয়েছে, এটা আমাদের বলতে হবে। তো এই যে বলতে সুযোগটা পান, যে হলগুলোর জন্য পান, সেই হলগুলো কি? তখন ওই যে গুদাম ঘর ছিল, আর এখন আপনাদের জন্য সেটা এসি ঘর হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। তো বলার আগে না চিন্তা ভাবনা করে বলবেন, একটু কথাগুলো চিন্তা ভাবনা করে বলবেন। আপনি আপনার এই মানে কি বলে, এটার অধিকার কেউ দেয়নি যে আপনি এই হল মালিকগুলোকে আপনি এরকম ভাবে কটাক্ষ করে কথা বলবেন, তাদেরকে ছোট করে কথা বলবেন। আপনার মাল্টিপ্লেক্সে মুভি খুব ভালো চলছে, বারবার করে বলছি। একটা গল্প প্রত্যেকটা শ্রেণীর দর্শকের জন্য হয় তখন যখন একটা মাস অডিয়েন্স বিল্ড আপ একটা গল্প হয়, স্ক্রিপ্ট হয়। দ্যাট ইজ নট এই ব্যাপারটা না। তো এই সত্য কথাটা স্বীকার করতে প্রবলেম কোথায়? এই সিনেমাটা মাস অডিয়েন্সের জন্য না, এটা একটা স্পেশাল শ্রেণী কেন্দ্রে যারা এটা খুব ভালোভাবে দেখছে, যারা নেটফ্লিক্স দেখে অভ্যস্ত, যারা কিনা আপনার এরকম আপগ্রেডেড সিনেমা, তারপর এরকম খুব টুইস্ট থাকবে, নিজে বুঝে নিতে হবে, মানে একের পর এক একটা সুন্দর একটা এরকম টুইস্টে আপনারা ভরপুর রাখবেন। এই সিনেমাটা কারা দেখছে? মাল্টিপ্লেক্সের দর্শক দেখছে, সিনেপ্লেক্সের দর্শক দেখছে, এই নর্থ আমেরিকার দর্শক দেখবে, তারপর আপনারা ওভারসিজে যেখানে যেখানে মুক্তি দেবেন তারা দেখবে। এটা স্বীকার করুন, এটা অবভিয়াস ব্যাপার, নট ব্যাড। বাট সিঙ্গেল স্ক্রিনের দর্শক, সাধারণ দর্শক, যাদের জন্য এই সিনেমাটা তারা সেরকম ভাবে বুঝতে, মানে স্বাভাবিকভাবে বোঝার ক্ষেত্রে একটা ধাক্কা পাচ্ছে, অনেক কিছু পাচ্ছে, তো তাই না? তো হুট করে এসে আপনারা আপনাদের মন গড়া একটা বলবেন, এরকমটা তো হতে পারে না, আর তারপরে সে তাদেরকে কটাক্ষ করবেন, সেটাও হতে পারে না। তারা নেয় সিনেমাটা মেগাস্টার শাকিব খানের জন্য, শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জন্য নেয়। শাকিব খান আছেন, তো তাদের বলা উচিত ছিল না যে এটা কি কেমন সিনেমা, কি অবস্থা? 2 সপ্তাহের অ্যামাউন্ট সব নিয়ে ঠিয়ে নিলেন, এখন আবার তাদেরকে বিভিন্ন রকম গরম হ্যান ত্যান। তো তুফানের টাইমে তো আমরা দেখেছিলাম, আমরা দেখিনি তুফানের টাইমে যে এত গরমে নিচে বসছে, ছাড় পোকার কামড় খাচ্ছে, তারপর যখন বের হচ্ছে খালি গায়ে বের হচ্ছে, তারপর হচ্ছে আপনার যেটা ড্রেস পরেছিল এত গরম যে গরমে ঘেমে ওই ড্রেসটা এরকম ভাবে চিপে দেখছে যে আপনার হচ্ছে গিয়ে ঘাম পড়ছে। তো সেগুলো আমরা দেখিনি। তখন কি গরম কম ছিল? আমার তো মনে হয় বাংলাদেশে গত 3-4 বছরে প্রচন্ড গরম, এবার এসে খুব মানে আলাদা কোনো কিছু হয়নি। গরমটা এর আগের বছরও প্রচন্ড রকমই ছিল। তুফান আপনারা রিলিজ দেননি? দিয়েছেন তো। তো কি হয়েছে? এবারের গরম আলাদা কোনো কিছু হয়ে গেল? গরমের জন্য মানুষ এই সিনেমা দেখতে পাচ্ছে না? খুব খারাপ লাগছে আপু, তাণ্ডব মুভি ইউটিউবে ঘোরাফেরা করছে।
আচ্ছা, রাজ লিখেছে, মোহাম্মদ সালিম রাজ লিখেছে, সাকিবের পপুলারিটি রাফি শাকিল গংরা মানতেই পারে না, ওরা সবাই চাচ্ছে সাকিবকে যে কোনোভাবে যে কোনো ওয়েতে সাকিবকে ডাউন করা। রাফি চেয়ে অনেক ভালো ডিরেক্টর হৃদয় সাকিব মন থেকে অনেক ভালোবাসে। নট অনলি হৃদয়, আমাদের মূল যদি কাউকে দিতে হয় ডেফিনেটলি ইট গনা বি হিমেল আশরাফ। একজন হিমেল আশরাফ যাকে আমরা আসলে বরাবরই আমার মনে হয় সাকিবিয়ানদের তাকে অনেক 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 ভালোবাসা উচিত। তারপর তো আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই তো আছেন, এবং চাপাবাজ হলেও অনন্য মামুন আছেন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই যে যেমন আপনার লাস্ট টাইম পাইরেসি নিয়ে যখন প্রডিউসার শাহরিয়ার শাকিল, ডিরেক্টর রায়হান রাফি এবং সাবিলা তারা কথা বলছিল, শুধুমাত্র পুরো কনভারসেশন জুড়ে লাস্টে সাবিলা বলেছেন যে মেগাস্টারের সাথে স্ক্রিন শেয়ার করে বা কাজ করতে পেরে আমি নিজেকে খুব মানে গর্ববোধ করছি বা আমার ভালো লাগছে, আমি খুবই প্রিভিলেজড, এরকম একটা ব্যাপার। তো তাদের মুখে আমরা বরাবরই কোনো কথা শুনি না। তাণ্ডবে অনেক শুনেছি, কারণ তখন অনেক অয়েলিং এর দরকার ছিল, বাট এখন আর তাদের দরকার নেই, বিকজ একজন রায়হান রাফি যা চেয়েছিলেন তার জন্যই সবকিছু হবে, সেরকমটাই তিনি দেখাতে পেরেছেন লাস্ট 20 মিনিটসে। তারপরে একজন প্রযোজক এরকমটাই চাচ্ছিলেন যে 2-4 লাখ বা 4-5 লাখ টাকা দিলেই তো আমি একটা নায়ক নিতেই পারি, কেন আমি এই দৌরাত্ম্য সহ্য করবো, এবার দেখো আমি কি করতে পারি। ব্যাপারটা এরকমই, খুব মানে মাইনাস ফর্মুলায় যে এগোচ্ছে তারা, এটা খুব ক্লিয়ার কাট একটা বিষয়। সো এই ক্লিয়ার কাট বিষয়টাকে যত দ্রুত সাকিবিয়ানরা, ইনফ্যাক্ট শুধু সাকিবিয়ানরা না, শাকিব খান নিজে যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন খুব ভালো তার জন্য, যত দেরিতে বুঝতে পারবেন তত তার জন্য খারাপ। এই খারাপটাকে আটকানোর ক্ষমতা কারণ নেই যদি না উনি নিজে বুঝতে পারেন। আমি আবারও বলছি, কোনো সাকিবিয়ানের ওই ক্ষমতা নেই। ওই শুধুমাত্র ফেসবুকে কথা বলেই যাবেন, চিৎকার চেঁচামেচি করেই যাবেন। ওই অবধি যদি উনি না বুঝতে পারেন নিজে, তাহলে কোনো কিছুতেই কোনো লাভ নেই। তো দোয়া করুন এটা যে উনি যেন ওনার বুঝতে পারেন। বাবু ভাই লিখেছে তাণ্ডব মুভি তো লিক হয়ে গেল, এটা আপনার কাছে কি মনে হয়, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? ডেফিনেটলি আজও প্রশ্ন না, বাবু ভাই খারাপ হয়েছে, এটা কি ভালো হওয়ার কি আছে? বাংলা সিনেমা, শাকিব খানের সিনেমা, ইচ্ছাকৃত একটা গোষ্ঠী বারবার করে এই শাকিব খানের সিনেমাটাকেই ইয়ে করে, টার্গেট করে। কোথাও একটা ধরেন ইন্ডিয়ান সাইডে বেচে দিল, তাহলেও সেটাতেও তো ওদের একটা কোটি কোটি লাভ পেয়ে যায় ওরা, তাই না? দরদের বেলায় যেটা হয়েছে, কোটি কোটি লাভ পেয়ে যায়, তো করে ফেলে। এখন এটার বারবার করে বলছি যে আমাদের আইন যারা দেখেন, সেই আইনের দায়িত্বে যারা আছেন, তাদেরও উচিত বাংলা সিনেমাকে বাঁচানো। শাকিব খানের সিনেমা মানেই তো বাংলা সিনেমা, এটাই তো বাঁচানো উচিত। তো বারবার করে হোতা কেন বাইরে থাকে, যে মূল টার্গেটেড যে পিপল, তারা কেন বাইরে থাকে? তারা তো কোনোদিনও আসে না, তাদেরকে তো কখনো ধরা হয় না, ওই 2-4 জনকে ধরা হয়, ব্যাস অতটুকুতে। আবার একটা মুভি আসে, আবার পাইরেসি হয়, আবার আসে, আবার হয়। তা আপনি তো মূল জায়গা থেকে কাট করতে পারছেন না, সেটা করা হোক। সব প্রডিউসার ডিরেক্টর মিলে সেটা করুন আপনারা। ওয়াও, ফ্যান্টাস্টিক আপু, থ্যাংক ইউ। শাকিব খানকে শত চেষ্টা করে আটকানো যায়নি, তাই চেষ্টা পাইরেসি, যাতে করে প্রযোজক শাকিব খানকে নিয়ে ছবি করা থেকে বিরত থাকে। ইউসুফ মাথা পাতলা রাফি, আচ্ছা, ভেরি নাইস, থ্যাংক ইউ। আরে মুভিতে তোমার ব্যাকগ্রাউন্ড ভয়েস আছে, মেবি বান্ধবী। হাস্যকর, হাস্যকর। বাংলাদেশে আপনার বাসা কোথায়? এখন তো বাংলাদেশে পুরোটাই আমার বাসা হয়ে গেছে, সব সাকিবিয়ানদের বাসাই আমার বাসা হয়ে গেছে। সবাই আমাকে এত বলছে, আপু আমার বাসায় আসুন প্লিজ, আসবেন আমাদের এলাকায় আসবেন। তো আমি ভাবছি পুরো বাংলাদেশটাই আমার বাসা হয়ে গেছে। এসআর কি শাকিব খানের অভিনয় তাণ্ডব, এটা তো সব মুভিতেই হয়। বরবাদ, তাণ্ডব, কিছু করার নাই আপু, বাদ দেন। সুমি আপার প্রজেক্টে কোপ হবে আশা করি। হ্যাঁ শাকিব। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আজ সারাদিন তোমার ওয়েট করছি আপু আমি। আপু ওই আর প্রিন্ট ভার্সি হয়ে গেছে, সেটা দেখছি ফুল মুভি। আচ্ছা, শাকিব খান টেনে নিয়েছে, আর রাফি লাস্ট 20 মিনিট নিয়ে নাচতেছে। শাকিব খান খুব ভালো, মনে ভয়ঙ্কর ভালো করেছে, বাট ওরা যা করলো আর বরবাদের থেকে অনেক অনেক ভালো ছিল আপু, তুমি কি একমত? একমত। আচ্ছা, এবাদুল ইসলাম আপু, কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। এত বড় প্রোডাকশন হাউস, এত বড় ডিরেক্টর, অথচ তারা মুভি রক্ষা করতে ব্যর্থ হলো সিনেমা রিলিজে 8 দিনের মাথায়। যাই হোক, মূল হোতা আসুক, সর্ষের মধ্যেই ভূত যেন লুকিয়ে না থাকে, ব্যাপারটা এরকমটাই।
সো আমরা চাই যে যিনি যে বা যারা একটা বিশাল টিম, আমি বারবার করে বলছি এটা কোনো ছোটখাটো কোনো টিম না, এটা একটা বিশাল টিম যারা বছরের পর বছর টার্গেট করে মুভিগুলো পাইরেসি করে, এবং শাকিব খানেরটা স্পেশালি চেষ্টা থাকে সব সময়, করেও। তো এই জিনিসটাকে যতক্ষণ না পর্যন্ত আপনি সমূলে উৎপাদন করতে পারছেন, সমূলে এটাকে সামনে আনতে পারছেন, এটা কখনোই বন্ধ হবে না, কোনো দিনও না। সো কল্ডের দ্বারা কখনোই বিগ স্কেলের কমার্শিয়াল মুভি সম্ভব না। শাকিব খানের উপর দিয়ে নিশোকে উপরে তোলার চেষ্টা চলছে, আশা করবো মেগাস্টার তো ভক্তদের আবেগকে ভালোবাসবে। আগে নিজেকে ভালোবাসুক, ভক্তদেরকে ভালোবাসা তো বলেই উনি প্রত্যেকটা প্রেস কনফারেন্স, টক শো বলে না প্রচন্ড ভালোবাসা। আমি বলবো কি, প্রিয় শাকিব খান, আপনি ভক্তদেরকে ভালোবাসবার আগে না নিজেকে একটু ভালোবাসুন। নিজেকে একটু ভালোবাসুন, নিজের ক্যারিয়ারটাকে একটু ভালোবাসুন, ব্যাস। আমার মনে হচ্ছে অনেকে এখন বলতে পারে যে উনি কি ওনাকে ভালোবাসেন, আপনি এত বেশি বোঝেন। হ্যাঁ বুঝি, বুঝি, একজন সাকিবিয়ান হিসেবে আমার যতটুকু বোঝা দরকার আমি বুঝি, আমি বুঝতেই পারি, নো প্রবলেম। একজন আমার চেয়ে বয়সে বড়, এর মানে যে সে সব বুঝবে, তার সব কিছু ঠিকঠাক ভালো বুঝবে, তার কোনো মানে হতে পারে না। ছোটর থেকেও শিক্ষা নেওয়ার আছে, শিক্ষা আপনি যে কারোর কাছ থেকেই পেতে পারেন, বুঝতে পারছেন, যারা এরকম মন্তব্য মাথার মধ্যে ধরে রেখেছেন। তো যেটা বলছিলাম যে আপনি না প্লিজ আপনার ক্যারিয়ারটাকে একটু ভালোবাসুন। এটা ভাববেন না যে আপনি শুধুমাত্র একাই ঠিকঠাক বোঝেন, আপনি একটু আপনার আশেপাশে যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে, শুধুমাত্র অয়েলিং শুভাকাঙ্ক্ষী না, যারা সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষী আছে, যারা আপনার ভুলগুলোকে ধরিয়ে দিতে পারে সম্মুখে এসে, তাদেরকে চোটপাট করে সরিয়ে দিবেন না প্লিজ। এটা একটা মানুষটা তখন শেষ হয়ে যায় যখন যখন সে তার কাছের তার ভুল ধরিয়ে দেওয়া মানুষগুলোকে সরিয়ে দেয়, তখন সে আসলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এইটা অন্তত করেন না, ঠিক আছে? তো আপনার ভক্তদেরকে ভালোবাসবার আগে নিজেকে একটু ভালোবাসুন, তাহলেই হবে, আপনার ভক্তরা অনেক ভালো থাকবে। তানজির ইসলাম মিতু লিখেছে, দিজ আর টু ডিফারেন্ট জনরাস মুভিজ, সো ইট উড বি রং টু কম্পেয়ার দ্য টু টুগেদার, রাইট? বাট বিং ভেরি অনেস্ট আপু, স্টোরি টেলিং অ্যান্ড স্ক্রিপ্ট সিমস স্ট্রঙ্গার দেন বরবাদ। তা তো অবশ্যই, কেন আসলে বরবাদেও আমাদের প্রত্যেকটা মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন একই সাথে দাপট চালিয়েছে, বাট আমরা দেখছি বরবাদের, দেখুন ভাইয়া মিতুল, বরবাদের তো স্ক্রিপ্ট রাইটিং, সরি তাণ্ডবের স্ক্রিপ্ট রাইটিং তো ডিফারেন্ট, এটা তো আমি বলেই দিলাম। যারা আমরা নেটফ্লিক্স একটা একটা স্পেশাল দর্শক যে শ্রেণীটা, সেই শ্রেণীটাকে খুব সুন্দর করে আমার মনে হয় এই গল্পে ইনভলভ করা গেছে, এটা তো অবশ্যই একদমই আনপ্যারালাল একটা ব্যাপার যে এই গল্পে রাফি যেটা চেয়েছিল উনি সুন্দরভাবে এটাকে এই এই শ্রেণীর দর্শকটাকে ইনভলভ করতে পেরেছে, যার কারণে মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স বলুন বা মানে একটা স্ট্যান্ডার্ড লেভেল অবধি মানে খুব ভালোভাবে এটাকে নিয়েছে। মিম বাবু, আজকে তোমাকে বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, রাফি বেশি পণ্ডিত বলে আজ তার মুভি এত তাড়াতাড়ি, রকি হাসান, ওকে, ইউটিউবে দেখা যাচ্ছে 4K আজ দেখলাম ঘরে বসে, খারাপ লাগছে, কষ্ট লাগছে, এগুলো বলো না তোমরা প্লিজ। তাণ্ডবে সবচেয়ে অপ্রয়োজনীয় ক্যামিও ছিল নিশোর, একদম বাজে, জোকারের তো লাগছে হিসুকে। রাফিয়া ইসলাম ভাবনা, থ্যাংক ইউ। ফারজানা ভালো আছেন, আপনার কথা শুনছি। সোহেল সোহান, থ্যাংক ইউ, আমি ভালো আছি। এরকম সাইফুল ভাই, আসলেই তো বাংলাদেশে আর কে ধরেন বড় প্রজেক্টের কোন সিনেমা করবে? কারণ যখনই দেখবে যে শাকিব খানকে টার্গেট করা হয়, কে করবে? এখন এটাই যদি কারো প্ল্যান থাকে যে শাকিব খানের কাছ থেকে বড় বড় প্রোডাকশন হাউস সরে যাক, এরকমই যদি প্ল্যান নিয়ে পাইরেসি করে থাকে, তাহলে সেক্ষেত্রেও তো মূল হোতাকে সামনে আসাটা অতীব দরকার, তাই না? প্রচন্ড দরকার। তো দেখা যাক কি করে তাণ্ডব টিম। ইউ লুকস লাইক অ্যাঞ্জেল, থ্যাংক ইউ জামির। আপু ভালো আছেন? ডিএসএ, ভালো আছি। কামাল ভাই কেমন আছেন আপু? আপনার লাইভে এটা শেয়ার করে দিব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে শাড়ির সঙ্গে কোরিওগ্রাফির কথা শুনে মনে হচ্ছে আর্মি মুভি নিয়ে কিছু বলুন। শাকিব খান নেক্সট মুভির পরিচালক শাকিব ফাহাদ। শাকিব ফাহাদ একজন ভীষণ মানে ক্রিয়েটিভ একজন ডিরেক্টর, তার কাজ আমরা যে টিভিসি গুলো আছে ভীষণ ক্রিয়েটিভলি সে ডেকোরেট করতে পেরেছে এবং কাজগুলো করেছে। সো হোপফুলি যখন শাকিব খান থাকেন একটা মুভিতে, তো ডিরেক্টর হিসেবে তিনি আরো অনেক কিছু শিখতেও পারবেন এবং তার বেস্ট এফোর্ট আমরা দেখতে পারবো সিনেমাতে। তো আশা করি সিনেমাটা ভালো হবে, গল্প নির্ভর একটা সিনেমা হবে এবং ভালো হবে। বাট যে রিউমারটা ছড়িয়েছে, রিউমার চলতে থাকুক, বাজ শুনতে ভালোই লাগে, চলতে থাকুক। আরিয়ান খান বাপ্পি, ফারজানা আপু কিছু না মনে করেন একটা কথা বলি, আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনাকে
অনেক ভালো লাগে। আপু বলছেন ভালো লাগে, আবার কি উদ্ভট কমেন্ট। আপনারাই পারেন আসলে। অহংকার পতনের মূল রাফি এটা জানে না। সাব্বির রমন, আচ্ছা। আজকে তাণ্ডব মুভি দেখলাম, আচ্ছা। থ্যাংক ইউ, ভালো লাগছে না আর কথা বলতে। ফারজানা, ওকে। খালিল আছে, থ্যাংক ইউ। ওকে, এই সিনেমাতে মেগাস্টার শাকিব খানের কি ক্ষতি হয়েছে এটা যারা বুঝেন না তারা প্রত্যেকটা হল রিভিউ দেখিয়ে তাহলে বুঝতে পারবেন আশা করি। থ্যাংক ইউ রাকিব, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা সাকিবিয়ানের না, আপনারা যারা দেখেছেন তাণ্ডব দেখেছেন, যদি এরপর মানে না দেখার জন্য হলেও না অ্যাটলিস্ট সিনেপ্লেক্স গুলোতে গিয়ে রিভিউ গুলো একটু দেখবেন। আর আরেকটা কাজ করবেন, আমি একটু আপনাদেরকে শিখিয়ে দিই, বেশি না, 10 জন এই পরীক্ষাটা করুন যে ধরেন কোনো একটা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে গিয়ে মানে আপনারা ওই দর্শক তো বসে আছে, পুরো সিনেমাটা দাঁড়িয়ে একবার একটু দেখবেন। মানে এইটার জন্য যাবেন, আপনি দর্শককে দেখতে যাচ্ছেন, দর্শকের রিয়াকশন দেখতে যাচ্ছেন, এইটার জন্য একবার যান, এই পরীক্ষাটা আপনারা একবার করেন, ঠিক আছে? ওকে, সো দর্শক রিয়াকশনটা দেখতে যাবেন যে দর্শক কার সিনে কি কখন কোন রিয়াকশন দিচ্ছে, কেমন রিয়াকশন দিচ্ছে। প্লিজ এটা একটু দেখতে যাবেন, আমি বলছি আপনাদের, যায়েন দেখতে। আসসালামু আলাইকুম, আমার কিউট আপু চলে আসছি, থ্যাংক ইউ অন্তরা। আলামিন ওয়েলকাম। আপু ভাইজান কাতার থেকে বলছে, কাতারে চলে গেছে আমাদের ভাইজান, থ্যাংক ইউ, খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন। ও আপু, আপনাকে ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন? ক্লিয়ার তো দেখা যাওয়ার কথা, ঠিকঠাকই তো আমি দেখতে পাচ্ছি। আই লাভ ইউ টু অন্তরা। জামাল আহমেদ, ভেরি গুড। শাকিব খান মনে হয় না 5-6 বছর এই প্রোডাকশনের সাথে কাজ করবে। শাকিব খানের মনে হচ্ছে নতুন কোনো প্রোডাকশনের সাথে আবার জড়িত হচ্ছে। হ্যাঁ, যদি হয় খুব ভালো, উত্তম সিদ্ধান্ত। শারমিন তানিম, আপু যে দেখো তাণ্ডব, গিয়ে দেখে ফেলো তাড়াতাড়ি, ভাইয়াকে নিয়ে সবাইকে নিয়ে গিয়ে দেখো। কে ঝুমি, বাবা বাঁচাতেই হবে একজন রোগী। সে শোনো, ডক্টররা কি বলে জানো, যখন পেশেন্ট তোমার ধরো একটা একদম আইসিইউতে এরকম অবস্থায় আছে, তখন ডক্টর বলে যে আপনি নিজে আগে বাঁচার চেষ্টা করুন, তবেই আমার মেডিসিন কাজ করবে। আপনি যদি আপনার মনোবল শেষ করে ফেলেন তাহলে কিন্তু আমার মেডিসিনও কাজ করবে না। তো আমরা আমরা হচ্ছে সেই মেডিসিনটা। সে যদি নিজে বাঁচতে না চায়, মেডিসিন যতই দেয়া হোক না কেন, যত পুশ করা হোক না কেন, কোনোভাবেই বাঁচানো সম্ভব না। তার নিজের আগে বাঁচতে হবে, বাঁচতে চেষ্টা করতে হবে। সাব্বির রহমান, এই যে বলে দিয়েছি আপু, আপনাকে আমি অনেক ভালোবাসি, এটা জানেন আপনি, একদমই তাই, সেটা তো অবশ্যই আমি জানি ভাইজান। আপু মুভিটা, আচ্ছা, অনেক বড় চক্রান্ত চলছে আপু, সরকার বনমালী কি মানে, আচ্ছা আপু, মানে কি বললাম একটু আগে যে ষড়যন্ত্র চলছে, কবে চলেনি, কবে চলেনি? সব বাড়ি তো চলছে, প্রত্যেক বাড়ি চলে, তো কবে চলেনি বলুন একটু আপনি? সব বাড়ি তো হয়। তো বুঝে শুনে আমি যদি সে বেলতলায় আমি নাচতে নাচতে হাসতে হাসতে যাই, আপনাকে কে আটকাবে বেলতলা থেকে বারবার? এত সময় নেই। থ্যাংক ইউ অন্তরা, থ্যাংক ইউ। পথহারা মুসাফির, ইউ আর অনলি দ্য পার্সন হু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড মি, অ্যান্ড অলসো রাকিব অনেকটা বুঝতে পেরেছে আমাকে, থ্যাংক ইউ রাকিবকেও। আপু আজ আপনার চোখের ভাষা আর মুখের ভাষা ভিন্ন দেখাচ্ছে। আজ শুধু আপনার কথাগুলো কান দিয়ে শুনছি, কিন্তু চোখের ভাষাগুলো মন থেকে উপলব্ধি করছি। আমার মনে হয় যে আসলে মাঝে মাঝে না চোখের ভাষাও খুব গুরুত্বপূর্ণ। শুধু শাকিব খান কি চোখের ভাষা দিয়ে সবকিছু করতে পারে? আমরাও একটু তার থেকে শিখছি, যে তার থেকে শিখছি, আসলেই শিখছি। কিন্তু এটা আমি সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করি, তার মতো যেন এরকম বোকা বোকা মন আমাকে আল্লাহ পাক না দেয়, এটাই আসলেই। ঠিক আছে, নিজে আত্মহনন করে আহ মানে নিজেকে বিসর্জন দিয়ে এত ভালো আমি হতে চাই না ভাই, এত ভালো হতে চাই না। আমাকে যারা অনেক ভালোবাসে, আমি সেই গুটি কয়েক মানুষের জন্য বাঁচতে চাই, আমি আত্মহনন করতে চাই না। আমার ক্ষতি, আমার ভালোবাসার মানুষগুলোকে যদি এতটা কষ্ট দেয়, তাহলে আমি সেই ক্ষতিটা নিজে ডেকে আনতে চাই না, বুঝতে পারছেন? তো আমার ভালোবাসার মানুষ কি, আমার পরিবার, আমাকে যারা ভালোবাসে, আপনারা যারা আছেন, এই সকলেই তো আমার ভালোবাসার মানুষ।
তো আমি এমন ভাবে নিজের ক্ষতি করতে চাই না, নিজেকে মানে হাসতে হাসতে আত্মহনন করে নিজেকে বড় প্রমাণ করতে চাই না যে আমি ওই মানুষগুলোকে কষ্ট দেব অকারণে, পুরোই অকারণে। এত ভালো আমি হতে চাই না, এই ভালোর প্রতিযোগিতায় আমি নামতেও চাই না। তো আমি আসলে ওনার মতো হতে চাই না। সুমন খান, ফারজানা শাকিব খানের রাফির সাথে আর কোনো সিনেমা করা উচিত নয় বলে আমি মনে করি। আমরা তো সবাই এটা মনে করি, কি লাভ যদি স্বয়ং তিনি মনে না করেন? আমাদের লাভ আছে কোনো? থ্যাংক ইউ ভাইজান। কেন মন খারাপ? হাসছি না, দেখছো না হাসছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা তাণ্ডব দেখতে আসুন, বাংলাদেশেও দেখতে যান, নর্থ আমেরিকায় কাতারে রিলিজ পাচ্ছে অনেক বড় পরিসরে, সমস্ত স্টেটে স্টেটে রিলিজ পাচ্ছে। প্লিজ দেখতে যান, তাণ্ডব দেখতে যান সকলে। একে আজাদ কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ ভাইজান। মোশাররফ লিখেছে, আপু সেজেগুজে হাজিরা একদমই। আর আপনি এত মানে মানে কি বলে এটাকে, বিনা সাজে চলে এসছেন কমেন্ট করতে? একটু সেজেগুজে আসুন আপনিও কমেন্ট করতে। শীতল খান, ইউ আর বেস্ট আপু, আপনারা বেস্ট। থ্যাংক ইউ, লাইফটা শেষ করে দিচ্ছি, খুব ভালো থাকুন। আর কথা বলে ভীষণ ভালো লাগলো, মনটা অনেক পাতলা হলো, মনির অনেক লাস্টে যুক্ত হলে, বুঝলে। সুলেমান খান কি লিখেছে, আমরা শাকিব খানকে নিয়ে কথা ছাড়া আর কিছু বলার নাই। আপনার শাকিব খানের জয়দিন চালাবেন, ফিলিস্তিনের মানুষ মারা গেল, একটা ভিডিও বানালেন। আপনি বানান, এত দায়িত্ব নিয়ে তো আমি বসে নাই। আমার তো একটা দায়িত্ব আমি পালন করছি, আপনি করুন ফিলিস্তিনের দায়িত্বটা, তাই না? আমার দায়িত্ব হচ্ছে আমি আমারটা কাজ করছি, আমি মনে কার জন্য দোয়া করছি, ফিলিস্তিনের জন্য দোয়া করছি, এটা আমি জানি। আপনার যদি এত খারাপ লাগে আপনি দায়িত্বটা নিন না কেন? আমার তো সারা পৃথিবীর বিষয় নিয়ে কথা বলার দায়িত্ব না, আপনি দায়িত্ব পালন করুন আপনারটা। থ্যাংক ইউ ইব্রাহিম ভাই। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকুন, টাটা।